আমার ভাই জানেরা বাবাজিরা, আমি তাই বলতেছিলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজের আপনার কথাটা বলতে যে আল্লাহ রাসূল নামাজ কিভাবে পেলেন, আমরা নামাজ কোথা থেকে পেলাম, কত রাকাত নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমাদের জন্য আল্লাহ কত রাকাত নামাজ দিয়েছিলেন, সেটা বলার জন্য আমি গত মাসে আমার নবীজি মেরাজে গিয়েছিলেন 26শে দিবাগত রাত্রে বেলা। আমি তাই মেরাজের ঘটনা আপনাদের কাছে তুলে ধরতেছিলাম। আমার ভাই জানেরা বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে কোন জায়গায়, কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলছিলাম না, প্রথম আসমানের দরজায় দাঁড়িয়ে আছেন, অনুমতি চাচ্ছেন প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতার কাছে। ওই প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতা বলছেন কে আপনি, যখন সালাম দিলেন কে আপনি, সালামের জবাব দিয়ে বললেন কে আপনি, বলছে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে, বলে আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বললেন ওনাকে কি আপনাকে আনার কথা বলা হয়েছে? কি রেসপেকশন, কি শৃঙ্খলা দেখুন। প্রথম আসমানের দ্বার রক্ষী বলছে ওনাকে কি আপনাকে আনার কথা বলা হয়েছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ, ওনাকে আনার কথা বলা হয়েছে। যেই না ওনাকে আনার কথা বলা হয়েছে, জিবরাইল ফেরেশতা বললেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। প্রথম আসমানের ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন একটা মুরব্বি মানুষ বসে আছে, এই বড় বড় দাড়ি, সাদা ধবধবে দাড়ি। হ্যাঁ, একবার ডান দিকে তিনি মুখটা ফেরাচ্ছেন তাকাচ্ছেন, আর একবার বাম দিকে তিনি মুখটা ফেরাচ্ছেন তাকাচ্ছেন। তিনি আমার নবীকে দেখে সালাম দিলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন এবং বরকতের জন্য আমার নবীকে দোয়া করে দিলেন। ওই মুরব্বিটা যিনি বসে আছেন প্রথম আসমানে, হ্যাঁ একবার তিনি ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে যতদূর তার নজর যাচ্ছে দেখছেন তিনি আর এমন করে আদম সন্তানেরা ডান দিকে সবাই বসে আছে। আবার তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে যতদূর তার নজর যাচ্ছে বাম দিকে আদম সন্তানেরা বসে আছেন। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি যখন ডান দিকে যখন তাকাচ্ছেন তিনি তখন হাসতেছেন, আর বাম দিকে যখন তাকাচ্ছেন তিনি কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল, ইনি কে? আর ইনি ডান দিকে তাকাচ্ছেন তখন হাসতেছেন, আর বাম দিকে যখন তাকাচ্ছেন তিনি কাঁদতেছেন। এর কারণটা কি? এদিকেও কিন্তু আদম সন্তানেরা বসে আছে, এদিকেও আদম সন্তানেরা বসে আছে। আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইনি হলেন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ডান দিকে যারা বসে আছেন সব ওনারই সন্তান, কিন্তু ডান দিকে যারা বসে আছে তারা হলো জান্নাতি সন্তান। তাই তিনি ডান দিকে যখন তাকাচ্ছেন ওই জান্নাতি সন্তান দেখে ওনার মনে হাসি পাচ্ছে, হাসি আসতেছে, তাই তিনি হাসতেছেন। বাম দিকে তিনি যখন তাকাচ্ছেন ওগুলো ওনারই সন্তান, কিন্তু এরা হলো জাহান্নামী সন্তান। তাই তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানের দরজার সামনে যে দাঁড়ালেন। একইভাবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওই দ্বাররক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কে? ফেরেশতা জিবরাইল বলেন আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে আছেন? বলে আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছেন। বলে ওনাকে কি আনার কথা বলা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আনার কথা বলা হয়েছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী দরজা খানা খুলে দিলেন। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ।
দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর প্রেমে পাগল যারা, আমার নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলেন, এ নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, এ নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইলেন তারে ফেরেশতার দলে। আমার নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ পড়তে হয়। এটা পড়া হলো ওয়াজিব। কি পড়া? ওয়াজিব। মুহাম্মদ নাম উচ্চারণ করলেই আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। এক বৈঠকে মশলা হলো, এক বৈঠকে যদি আপনি একাধিকবার যদি আমার নবীর নাম শোনেন, প্রত্যেকবারে নবীর উপরে দরুদ পড়া হলো মুস্তাহাব। কমপক্ষে একবার দরুদ পড়া হলো ওয়াজিব। কেউ যদি একবারও দরুদ না পড়ে নবীর উপরে, নবীর নাম শোনার পরে, তাহলে তার নামায় আমলে বড় গুনাহ লেখা হবে। এই গুনাহ ছোট গুনাহ নয়, বড় গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার বললেন, আমি হলাম জিবরাইল, আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনাকে আমার আনার কথা বলা হয়েছে। ওই দ্বিতীয় ফেরেশতা, আপনার দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতা দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের ভিতরে তিনি ঢুকে পড়লেন। দ্বিতীয় আসমানে যে দুজন ফেরেশতা, দুজন নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। দুজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। একজনের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আমার নবীকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আমার নবীকে সালাম দিলেন। মারহাবা মুহাম্মদ, মারহাবা মুহাম্মদ বলে তারা ওয়েলকাম জানালেন। আমার নবীকে তারা বরকতের জন্য দোয়া করে দিলেন। এই দুজন ফেরেশতা সম্পর্কে একে অন্যের জোনার খালাতো ভাই ছিল। ও ভাইজানেরা, বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ওখান থেকে নিয়ে গেলেন আপনার তৃতীয় আসমানে। ওই তৃতীয় আসমানের দরজার কাছে যে আবার একই প্রশ্ন, একই উত্তর দিলেন। তৃতীয় আপনার 3 নম্বর আসমানের ফেরেশতা তিনি দরজাখানা খুলে দিলেন। 3 নম্বর আসমানের ফেরেশতা দরজা খুলে দিলেন। আমার নবী 3 নম্বর আসমানে পৌঁছালেন। সেখানে একজন নবী আমার নবীকে সালাম দিলেন, মারহাবা ওয়েলকাম জানালেন, আমার নবীর বরকতের জন্য দোয়া করলেন। ওই নবীটাকে সুন্দর দেখতে, ওই নবীটাকে সুন্দর দেখতে পৃথিবীর অর্ধেক রূপ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কোন নবী বলেন তো? হ্যাঁ, হযরতে ইউসুফ নবী। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য রূপ দান করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবীর সৌন্দর্য আল্লাহ কত দিয়েছিলেন? আমার ভাইজানেরা, বাবাজিরা,
নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তারা তাদের ফল কাটতে যে অজান্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। এ ঘটনা আপনারা জানেন। এত সুন্দর এত রূপ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ও ভাইজানেরা বাবাজিরা, আমার আপনার নবীর সৌন্দর্য, আমার আপনার নবীর রূপ আল্লাহ তাআলা কত দিয়েছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের রূপ দেখে তারা ফল কাটার পরিবর্তে নিজের আঙ্গুল কেটে ফেলেছিলেন। মিশরের মেয়েরা তারা যদি আমার নবী আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখতেন, তাদের অজান্তে তাদের কলিজাটাই তারা কেটে ফেলে দিতেন। তারা একবারও বুঝতে পারতেন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ নবী আমার মসজিদ নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার তার হুজরাখানায় বসে বসে আমার নবীর ওয়াজখানা তিনি শুনতেছেন কানটা পেতে। মসজিদ নববী আর আমার নবীর হুজরাখানা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর কতটা দূরত্ব ছিল? একটা দরজা এপার আর ওপার। দরজার এদিকে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, আর দরজার এদিকে হলো মসজিদ নববী। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজ করতেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ওয়াজ শুনতেছেন। এমতো অবস্থায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার মনে মনে হলো আল্লাহ নবীর অতগুলো সাহাবী ওখানে বসে আছেন, একবার যদি পিছনের দিকে ফিরে তাকায় আমি আয়েশা আমাকে তারা দেখে ফেলবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহ একটা পরনার বস্ত্র লুঙ্গি মাথায় দিয়ে আল্লাহর নবীর ওয়াজ শুনতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করেন, আমি যেই না রাসূলুল্লাহর পরনার লুঙ্গি আমি মাথায় দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আকাশ থেকে মসজিদে নববীতে মুষলধারে পানি বর্ষণ হচ্ছে। ওই মসজিদ নববীটা ওই সময় খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর গাছের খুঁটি ছিল। এত জোরে মুষলধারে পানি বর্ষণ হচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহর নবী ভিজে গেছেন, সাহাবীরা সবাই ভিজে টাবু টুবু হয়ে গেছে, জামাগুলো কাপড়গুলো ভিজে গায়ের সঙ্গে সেটে গেছে। হঠাৎ করে দেখলাম আল্লাহ নবী আমার তিনি এমন করে ওয়াজ বন্ধ করে দিয়ে আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরের দিকে নবী আসতে লাগলেন। নবী যখন আমার ঘরের ভিতরে আসলেন আমি নবীর গোটা দেহ মোবারকের দিকে তাকিয়ে দেখলাম এই নবী এক্ষুনি ভিজে গেলেন আকাশের বৃষ্টির পানি থেকে। অথচ নবী যখন ঘরে আসলেন আমার নবীর গোটা দেহ মোবারকে আমি এক ফোঁটা পানির কোনো চিহ্ন পেলাম না। তাই আমার নবীর দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি যখন তাকিয়ে থাকলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার আয়েশাতুল কুবরা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আজকে কি আমাকে নূতন দেখছো আয়েশা? আমাকে কি কোনোদিন দেখোনি ইতিপূর্বে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই কারণে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আপনি যখন মসজিদ নববী শরীফে আপনার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, আকাশ থেকে মুষলধারে পানি বর্ষণ হলো, আপনারা সবাই ভিজে গেলেন, ভিজে টাবু টুবু হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আপনি যখন আমার ঘরে আসলেন আপনার গোটা
ফোঁটা দেখো মোবারকে এক ফোঁটা পানির কোনো চিহ্ন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কি শান আর মান দিয়ে তৈরি করেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বিবি আয়েশা তুমি যেটা দেখেছো ওটা আল্লাহর রহমতের পানি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মাথায় যেটা আছে একবার তাকিয়ে দেখো, ওটা আমি রাসূলুল্লাহর একটা পরনার বস্ত্র লুঙ্গি ছিল। আমি রাসূলুল্লাহ আমার বস্ত্র যার মাথার উপরে ওঠে সেই মানুষটার চোখ দিয়ে আল্লাহর রহমত দেখতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলাম আল্লাহ তাআলা আকাশ থেকে অগণিত বৃষ্টির ধারায় রহমত নাজিল করছিল আমার সাহাবীদের উপরে, আমি রাসূলুল্লাহ আমার উপরে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সেই চোখ নাই, এই মাহফিলে নিঃসন্দেহে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহর রহমত বর্ষণ হয়। এখানে অগণিত ফেরেশতারা এই জায়গাতে তারা অবস্থান করে, তারা এই উপস্থিত মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তারা কল্যাণের দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার 3 নম্বর আসমানে পৌঁছে গেলেন। 3 নম্বর আসমানে পৌঁছে যাবার পরে হযরতে নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে স্বাগতম ওয়েলকাম জানালেন, আমার নবীর বরকতের জন্য দোয়া করলেন। ও ভাইজানেরা, বাবাজিরা, ওখান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি চতুর্থ আসমানের দরজার সামনে হাজির হয়ে গেলেন। আপনার চতুর্থ আসমানের দরজার কাছে যাওয়ার পরে ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, আপনি কে? ফেরেশতা জিবরাইল বললেন, আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছেন। ওনাকে কি আনার কথা বলা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আনার কথা বলা হয়েছে। চতুর্থ আসমানের দ্বাররক্ষী ফেরেশতা উনি দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী আমার এবং ফেরেশতা জিবরাইল চতুর্থ আসমানে ঢুকে গেলেন। এই জায়গায় চতুর্থ আসমানে কোন বর্ণনায় নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কথা আছে, কোন বর্ণনায় নবী হযরতে এমন করে হযরতে হারুন আলাইহিস সালাতু সালামের কথা বলা হয়েছে, হযরতে দাউদ ইদ্রিস আলাইহিস সালাতু সালামের কথা বলা হয়েছে। এই নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বড় মুজিজা দিয়েছিলেন। সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সবথেকে বড় মুজিজা যেটা দিয়েছিলেন ওই মুজিজার নাম হলো আল কোরআন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাউদ নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি কোন লোহার যন্ত্র তৈরি করার ইচ্ছা করতেন, যখন মানে হেসো বা বটি কাস্তে যা তৈরি করার ইচ্ছা করতেন হাতের ভিতরে নিতেন লোহা, সঙ্গে সঙ্গে ওই লোহাটা গলে তরল হয়ে যেত। তিনি যেমন মনে করতেন, যা ইচ্ছা মনে করতেন তাই বানাতে পারতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, বাবাজিরা, ওই চতুর্থ আসমানে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। আমার নবী ওখান থেকে চলে গেলেন আবার পঞ্চম আসমানে 5 নাম্বার আসমানের দরজার সামনে হাজির হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওই দরজার দ্বাররক্ষীকে সালাম দিলেন। ওই দরজার দ্বাররক্ষী আবার প্রশ্ন করলেন, আপনি কে? ফেরেশতা জিবরাইল বললেন, আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনাকে আনার কথা বলা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আনার কথা বলা হয়েছে। পঞ্চম আসমানের দ্বাররক্ষী ওই ফেরেশতা দরজা খানা খুলে দিলেন। আল্লাহর নবী পঞ্চম আসমানে 5 নাম্বার আসমানে প্রবেশ করলেন। ওখানে যে একজন নবীর
সঙ্গে দেখা হলেন ওই নবীর নাম হলো নবী হযরতে মুসা কালিমুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর সঙ্গে দেখা হলো? নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। আমার ভাইজানেরা বাবাজিরা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগে আমি বলছিলাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দিন। ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহর সঙ্গে নবী মুসা কালিমুল্লাহ তিনি কথাবার্তা বলতেন, তাই তার নামের শেষে লকাব দেওয়া আছে কালিমুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা মানুষটাকে কালিম বলা হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? কথা বুঝতে পারেননি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো মুসা, কিন্তু আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি মুসা হয়ে আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না। নবী মুসা বলেন, আমি যদি আল্লাহ না হতে পারি, আল্লাহ তুমি কখনো মুসা হতে পারবে না। একবার জোরে বলা যাবে না? আমি যদি আল্লাহ না হতে পারি, আপনি মুসা হতে পারবেন না। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা তুমি ঠিকই বলেছো। ও ভাইজানেরা বাবাজিরা, তারপরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি কথার কথা বলছি, আপনি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ বলে, ও মুসা আমি মুসা হতে পারবো না, তুমি আল্লাহ হতে পারবে না, কিন্তু আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে, আমি মুসা হয়ে আল্লাহর কাছে আমার সুস্বাস্থ্য কামনা করতাম। একবার জোরে বলা যাবে না? ও ভাইজানেরা বাবাজিরা, আজকে শরীর যদি ভালো না থাকে, মাহফিলে বসে কি আনন্দ আছে? শরীর যদি ভালো না থাকে, আপনি মসজিদে যে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবেন না। সুস্বাস্থ্য যদি আপনার না থাকে, আপনি তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন না। সুস্বাস্থ্য যদি আপনার না থাকে, আপনি লাইলাতুল বরাতের রাতের বেলা, আপনি কদরের রাতের বেলা, আপনি রমজান মাসের তারাবিহ এইভাবে জেগে জেগে আদায় করতে পারবেন না, পারবেন না। তাই আমার আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে তোমরা সুস্বাস্থ্য কামনা করো। একবার জোরে বলা যাবে না? সুস্বাস্থ্য না থাকলে ইবাদত বন্দেগী যেমন হবে না, তেমন দুনিয়াবি কোনো আয় রোজগারও কি ব্যবসা বাণিজ্য করা যাবে, ইনকাম সোর্স কিচ্ছু হবে না। আমার ভাইজানেরা বাবাজিরা, পঞ্চম আসমানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। আমার নবীকে ওয়েলকাম, স্বাগত, মারহাবা জানালেন। মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কল্যাণের দোয়া করলেন। আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ষষ্ঠম আসমানে চলে গেলেন, মানে 6 নম্বর আসমানে। এই 6 নম্বর আসমানের দ্বার কি? একই প্রশ্ন করলেন। জিবরাইল আবার ওই প্রশ্নের জবাব দিলেন, তার রক্ষী দরজা খানা খুলে দিলেন। ওই ষষ্ঠম আসমানের উপরে উঠে আল্লাহ নবী একজন নবীর সঙ্গে দেখা পেলেন। ওই নবীটা আল্লাহ নবীকে সালাম দিলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। মারহাবা মারহাবা মুহাম্মদ,
মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা বলে স্বাগতম জানালেন। ওই নবী আমার নবীর জন্য আবার কল্যাণের বরকতের দোয়া করলেন। ওই নবী ছিলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সব বর্ণনা আমার নবী তিনি করছেন। আমি যখন সপ্তম আসমানে উঠলাম, ওই সপ্তম আসমানের দরজার কাছে যে ফেরেশতা জিবরাইল একই ভাবে সালাম দিলেন। ওই দরজার দ্বাররক্ষী বললেন, আপনি কে? জিবরাইল আবার বললেন, আমি জিবরাইল। বলে, আপনার সঙ্গে কে? বলে, আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ওনাকে কি আনার কথা বলা হয়েছে? বলে, হ্যাঁ। উনি দরজাখানা খুলে দিলেন। ওই সপ্তম আসমানের উপরে উঠে আল্লাহ নবী আল্লাহ রাসূল দেখে সিদরাতুল আপনার বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের ইবাদতগার, ফেরেশতারা নামাজ পড়ে, ফেরেশতারা তাওয়াফ করে। যে বাইতুল মামুরটা একেবারে মক্কা শরীফের কাবাটা যে জায়গায় আছে, একেবারে কাবা শরীফ সোজা সাত আসমানের উপরে আল্লাহ পাকের ফেরেশতাদের ওই ইবাদতগার বাইতুল মামুরটা আল্লাহ তাআলা বানিয়েছেন। একবার জোরে বলুন। কারণ ওটাই হলো পৃথিবীর মধ্যস্থল, রাজে কহল জায়গা। আল্লাহ তাআলা কাবা শরীফটা যেখানে বানিয়েছেন, কাবা শরীফের চতুর্দিকে পৃথিবীটা সমান। আর ওই সোজাসুজি সাত আসমানের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাইতুল মামুরটা বানিয়েছেন। ওই বাইতুল মামুরের গায়ে, বাইতুল মামুরের দেয়ালে একজন নবী হেলান দিয়ে বসে আছেন। আর ওনার চারিদিকে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, তারা তানাকে ধরে এমন করে আদর করছে, চুমা খাচ্ছে, আবার দৌড়ে চলে যাচ্ছে অনেক দূরে, আবার ছুটে এসে তার কোলের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এই রকম করছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, আমার নবী বর্ণনা করেন, ওই লোকটাকে খানিকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতোই কতটা দেখতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হয়েছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আর সপ্তম আসমানে দেখা হলো যে নবী, ওই নবীটা হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, নবী ইব্রাহিমের চেহারা, তার গঠনটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গঠনের মতো অনেকটাই দেখতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এখানে কেউ নেই, একটু চা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খদম সিগার জিসকা मरीजों में गए ओ हबीब आ गए ओ तबीब आ गए ऐ हलीमा तुझे और ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गए अल्लाहुम्मा। একটু জোরে জোরে বলুন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান বাবাজিরা, আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিদিকে সমস্ত বেগুনা মাসুম বাচ্চারা তারা এইভাবে খেলাধুলো করে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে বেগুনা মাসুম, তারা সাবালক সাবালম্বী হওয়ার আগে নাবালক নাবালিকা অবস্থায় বেগুনা মাসুম বাচ্চা তাদের জীবনে গুনাহ লেখার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। সেই সমস্ত বাচ্চারা তারা মা হারা দুনিয়ার জমিনে হয়েছে, বাপ হারা হয়েছে। তাই সেই সমস্ত বাচ্চাদের মা বাপের আদর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিচ্ছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাতে দেবেন, ওই সময় বেগুনা মাসুম বাচ্চাদেরকে আল্লাহ বলবেন, হে আমার বেগুনা মাসুম বান্দারা, তোমরা চলে যাও, চলে যাও, বিনা হিসাবে আমার দয়ার জান্নাতের ভিতরে চলে যাও। বেগুনা মাসুম বাচ্চারা তারা ওই সময় জান্নাতে না যে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবেন। আমার আল্লাহ আলিমুল গায়ব সামিউম বাসির, আমার আল্লাহ সব জানতা, সব জানার পরে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা কেন দাঁড়িয়ে আছে? আল্লাহ সব জানেন না? জানেন না ভাই? বাচ্চারা কেন দাঁড়িয়ে আছে আল্লাহ জানেন না? তারপরে আল্লাহ তাআলা জানার পরে জিজ্ঞাসা করবেন, আমার বেগুনা মাসুম বান্দারা, তোমরা কেন দাঁড়িয়ে আছো বলো? বেগুনা মাসুম বান্দারা বলবে, আল্লাহ আমার জননী মা আমাকে 10 মাস ধরে গর্ভে রেখেছিল, 9 মাস অতিক্রম হয়ে যাবার পরে 10 মাস পড়ার সঙ্গে সঙ্গে অথবা 10 মাস কিছুদিন পরে দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, আপনি আমাকে পাঠিয়েছিলেন। আমার মা যখন আমাকে পেটের ভিতরে রেখেছিলেন, আমার মায়ের পেটের ভিতরে থাকতে আমি কত মাকে জ্বালা যন্ত্রণা দিয়েছি, কত কিল ঘুষি মেরেছি, কত লাথি মেরেছি। আমার মা পেটের জ্বালা, পেটের যন্ত্রণায় অনেক সময় ভাত গালে তুলে সেই ভাত না খেয়ে প্লেটের ভাত ঢাকা দিয়ে উঠে গিয়েছে। আমি এইভাবে 9 মাস মাকে অনেক যন্ত্রণা ব্যথা দিয়েছিলাম। আমি যখন দুনিয়াতে এসেছিলাম, এক বালতি রক্ত ছড়িয়ে আমার জননী মা আমাকে প্রসব করেছিলেন। প্রসব বেদনা বড় বেদনা, প্রসবের জ্বালা বড় জ্বালা, ওই জ্বালা ওই বেদনা ওই মা ছাড়া আর কেউ বোঝে না, জানে না। আমার মা আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ খাওয়ার পরে, আমাকে প্রসব করার পরে আমার মায়ের কোলে আমি কত পেশাব পায়খানা করেছি। আমার মা আমাকে ছোট্ট ছোট্ট করে এত সুন্দর করে লালন পালন করেছে। কনকনে ঠান্ডার সময় আমার মা ডান দিকে আমাকে শুইয়ে নিয়েছে, আমি ডান দিকে পেশাব করে দিয়েছিলাম। আমার মা রাতের ঘুমের ঘরে আমার পিঠের তলায় হাতটা চালিয়ে দেখে আমার পিঠের তলার কাঁথাটা ভিজে গেছে, নরম হয়ে গেছে। আমার জননী মা আমার কষ্ট হবে বলে তাড়াতাড়ি করে ডান দিক থেকে আমাকে বাম দিকে করে নিয়েছিল। আবার কিছুক্ষণ পরে আমি বাম দিকে পেশাব করে দিয়েছি। আমার মা আমাকে বাম দিক থেকে ডান দিকে করে নিয়েছিল। এইভাবে ডান দিক বাম দিক করতে করতে একটা সময় আমার মা
জননী আমাকে বুকের উপরে তুলে নিয়ে গোটা রাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যখন এক পা দু পা করে হাঁটতে লাগলাম, আমি যখন আব্বা আম্মা বলা শিখলাম, এমন একটা সময়তে আপনি আমাকে তুলে নিয়েছিলেন। আমার মার ওই সময় বড় কষ্ট হয়েছিল, আমার আব্বার বড় কষ্ট হয়েছিল। আমার মা আমাকে হারিয়ে কলিজা পোড়া কান্না কেঁদেছিল। আজকের আমার মায়ের আমি দেখতে চাই, আমার মায়ের কোল আমি চড়তে চাই। ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলবেন বান্দা তোমার মায়ের কোল তুমি চড়তে চাও, তোমার বাপের কোল তুমি চাপতে চাও? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের চেহারায় তার বাপের চেহারায় দুজন ফেরেশতা ওই বাচ্চাটার সামনে হাজির করে দেবে। ওই বাচ্চাটা বাপের কোলে ঠেলে উঠবে, আবার নেমে পড়বে, মায়ের কোলে ঠেলে উঠবে, আবার নেমে পড়বে। বলবে আল্লাহ এটা আমার মা নয়, এটা আমার বাপ নয়। আল্লাহ বলবে কি করে জানলি, কি করে বুঝলি এটা তোর মা নয়, তোর বাপ নয়? ওই বেগুনা মাসুম বাচ্চাটা বলবে আল্লাহ আমার মায়ের যেটা মায়ের কোলে আমি উঠেছি, আমার মায়ের নাকের সঙ্গে আমি নাকটা মেলালাম। আমার মা যদি হতো, আমার মায়ের কলিজা পোড়া গন্ধ আমার নাকে লাগতো না। না না, আমার মায়ের কলিজা পোড়া গন্ধ আমি পাইনি, তাই এটা আমার মা নয়, এটা আমার বাপ নয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার দুজন ফেরেশতা, একজন আমার তোমার বাপের সুরত ধরে, একজন তোমার মায়ের সুরত ধরে আমি তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম। এইবারে আসল বাপ মাকে ওই বাচ্চাটার সামনে আনা হবে, মায়ের কোলে ঠেলে উঠবে, বাচ্চাটা আর নামবে না। আল্লাহ বলবে এ বান্দা নেমে পড়, নেমে পড়, বান্দা নেমে জান্নাতে চলে যা। ওই বেগুনা মাসুম বান্দা বলবে আল্লাহ আমি জান্নাতে যাব বটে, তবে আমি একা একা যাব না, আমার মায়ের কোল চড়ে আমার মায়ের সঙ্গে নিয়ে আমার বাপের সঙ্গে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তাআলা ওই বাচ্চাটার খাতিরে তার বাপ মাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই যাই হোক ভাই, মেরাজের ঘটনা আর খানিকটা বাকি ছিল। ওখান থেকে আল্লাহ রসুল নামাজ নিয়ে আসবেন। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে দেবেন। কিন্তু আমার নবী যখন পঞ্চম আসমানে যখন নেমে আসবেন, নবী মুসা বলবেন যে আমার অভিজ্ঞতা আছে, বনি ইসরাইল গোত্রে আমি নবী মুসা নবী হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক আমার জন্য, আমার গোত্রের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, তাই তারা আদায় করতে পারিনি। আল্লাহ এই তাই তারা আদায় করতে পারিনি। নবী মুসা আমার আপনার নবীকে বলবেন আপনার উম্মতেরা কখনো 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, নবী মুসার কথা অনুযায়ী আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার ফিরে যেতে লাগলেন। আল্লাহ 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। আর নবীকে বলে দিলেন আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওই 50 ওয়াক্তেরই সওয়াব দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ? নবী মুসা আবারও বলেছিলেন যে আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। আমার নবী বলেছিলেন আমি আর যেতে পারবো না, এবার আমার লজ্জা লাগছে, লজ্জা লাগছে, আর আমি যেতে পারবো না। যাই হোক আমার ভাই ও বাবাজিরা, তো আপনারা মেহেরবানি করে যারা এখানে এসেছেন, যারা এখনো আসছেন, প্রত্যেকের কাছে আমি করজোরে নিবেদন করব, এখনো যারা আমরা বেনামাজি আছি নামাজ পড়ার জন্য আমরা মানসিকতা তৈরি করি। শুধু জুমা জুমা গেলে হবে না। এই পৃথিবীর জমিনে এমন কোন কোম্পানি নেই যে আপনি সপ্তাহে 4 দিন যাবেন আর 1 মাসের বেতন দেবে। আছে ভাই? হ্যাঁ, সপ্তাহে 4 দিন কাজ করবেন আর 1 মাসের বেতন নেবেন, তা কি করে হয়? 4 দিন কাজ করলে 4 দিনের বেতন পাবেন। কথা বুঝতে পেরেছেন? সেজন্য অনেক সময় সেই কোম্পানি সপ্তাহে যদি 4 দিন কেউ হাজিরি দেয় তাকে কোম্পানি থেকে বার করে দেয়।
বার করে দেয়। তোমার মতো লেবার আমার প্রয়োজন নেই, কর্মচারী প্রয়োজন নেই, আমার প্রত্যেক দিনের এভরিডে কর্মচারীর দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনা বোঝা বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা